যুব এশিয়া কাপ জয়ী ক্যাপ্টেন রাব্বির সেলফিতে গোটা সোনারগাঁ বিশ্ববিদ্যালয়। বসুন্ধরা স্পোর্টস সিটি যেন ক্রিকেটার শিক্ষার্থীদের মিলন মেলা। দেখে খুবই ভালো লাগতেছে, অনেক এনজয় করছি। মানে এটা তো আলাদা একটা ক্রেজ, আমাদের খুবই ভালো লাগছে। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে মোকাবেলা করছে বাংলাদেশ। একই সময়ে বাংলাদেশেও আয়োজিত হয়েছে ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে জাতীয় দলের তারকারাও নিজ বিশ্ববিদ্যালয়ের হয়ে মাঠে নামছেন। সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলতে নেমেছেন এক ঝাঁক তারকা ক্রিকেটার। জাতীয় দলে লম্বা সময় প্রতিনিধিত্ব করা আলামিন যেমন ছিলেন যুব এশিয়া কাপ জেতানো মাহফুজুর রাব্বি। পেশাদার ক্রিকেটের বাইরে নিজ বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলাও রাব্বিরা উপভোগ করেছেন। অবশ্যই খুব ভালো লাগছে যে নিজের ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করতে পারতেছে, এটা একটা বড় প্রাপ্তি আমার কাছে মনে হচ্ছে। একই সাথে আপনার যারা আসলে সহপাঠীরা রয়েছেন তারা কতটা উপভোগ করেন আপনাদের? না, অবশ্যই আসলে প্রফেশনাল জায়গাটা তো একরকম ভিন্ন, আর এই জায়গাটা অবশ্যই ভিন্ন। এখানে আসলে অবশ্যই সিরিয়াস খেলা, বাট এখানে সহপাঠীরা যেটা বলেন যে থাকতেছে, সব ভার্সিটির ভাইরা সবাই একসাথে খুব এনজয় হচ্ছে। এটা একটা খুব এনজয়েবল একটা সিনারিও। জাতীয় দলের ক্রিকেটারদের কাছে পেয়ে শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত ছিলেন। আলামিন রাব্বিদের হাত ধরে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমাদের জাতীয় টিমের আরো 2-3 জন অ্যাড হচ্ছে নেক্সট ম্যাচ থেকে, যেমন অঙ্কন আছে, আবুয়েদার রনি আছে। মাহফুজুর রাব্বি আমাদের ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, তো তার নেতৃত্বে, তার পরিচালনায় আমাদের সোনারগাঁ ইউনিভার্সিটির ক্রিকেট টিমটা বর্তমানে উনি ক্যাপ্টেন্সি করতেছে। তো আমরা আশাবাদী মাহফুজুর রাব্বির নেতৃত্বে আমরা সোনারগাঁ ইউনিভার্সিটি আরো একটা ট্রফি পাবো ইনশাআল্লাহ, এন্ড উই আর লুকিং ফর ট্রফি। বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের এমন আয়োজন জাতীয় দলের ক্রিকেটারদের মাঝেও সাড়া ফেলেছে। এই টুর্নামেন্ট ক্রিকেটার কিংবা সাধারণ শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। আশিক সারোয়ার, নিউজ 24।